ধরুন আপনি একটি অনুষ্ঠান বাড়ির মধ্যে আছেন, সেখানে অনেক ধরনের গেস্ট এসেছে, তারা তাদের নিজেদের মধ্যে কথাবার্তা এবং ভালো সময়ও কাটাচ্ছে। আপনিও এখানে ভালো সময় কাটাতে চান, কোনো মেয়ের সঙ্গে কথা বলতে চান, কিন্তু আপনার সাইনেস আপনাকে এগুলো করতে বাধা দিচ্ছে, কারণ আপনি নতুন লোকেদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। মেয়েদের সামনে গেলেই আপনার সব কনফিডেন্স শেষ হয়ে যায়, যার ফলে আপনি কথা বলতেই ঘাবড়ে যান। কথা বলা তো দূরের কথা, আপনি মেয়েটির কাছে যাওয়ার আগেই ভাবছেন যে আমি ঠিক লাগছি তো, আমার কাপড় পরা ঠিক আছে তো, আমার মাথার চুল ঠিক আছে তো, না জানি আরও কত কি আপনার মাথায় করে। যদি এইসব আপনার সাথেও হয় তাহলে আপনাকে জানাই, এরকম শুধু আপনার সঙ্গেই হয় না, বরং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার 50%-এরও বেশি মানুষের ইন্ট্রোভার্ট এবং শাই। এর অর্থ যে প্রায় 70 কোটি মানুষ একে অপরের সঙ্গে কথা বলতে ভয় পায়। সত্যি বলতে একে অপরের সঙ্গে কথা বলা এতটাও কঠিন ব্যাপার নয়, কারণ হাউ টু টক টু এনিওয়ান বইটির অথর লিল লন্ডনেস তার বইয়ে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়েছেন, যা আপনি শিখে জেনে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলে আপনিও খুব সহজেই যে কারোর সঙ্গে কথা বলতে পারবেন উইথ ফুল কনফিডেন্স। আচ্ছা, একে অপরের সঙ্গে কথা বলা এতটা জরুরি কেন? কারণ আপনি যদি একজন লিডার হতে চান তাহলে আপনার কমিউনিকেশন স্কিলস থাকা অত্যন্ত প্রয়োজন। তাই চলুন শেখা যাক কথা বলার সেই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সগুলি। ম্যাজিক অফ শেয়ার্ড স্মাইল। ধরুন আপনি মিডিল সিটে বসে প্লেনে করে যাত্রা করছেন। আপনার ডান পাশে একজন মহিলা তার বাচ্চা নিয়ে বসে আছে এবং বাম পাশে একজন বয়স্ক লোক বসে আছে, আর আপনি ভাবছেন যে কোন জায়গায় ফেঁসে গেলাম। প্লেনের উইন্ডোটাও দেখতে পাচ্ছেন না। আর তখনই বয়স্ক লোকটি আপনার দিকে তাকিয়ে হেসে বললেন, বাচ্চাটা হয়তো আমাদের 3 ঘন্টা ধরে কান্না করে বিরক্ত করছে, কিন্তু বাচ্চাটা দেখতে খুবই কিউ। আর আপনি বয়স্ক লোকটির দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ আঙ্কেল, বাচ্চাটা কিন্তু খুবই কিউ। এরপর দেখবেন আপনার যে বিরক্তি ভাবনা সেটা আর থাকবে না। আপনি খুবই কমফোর্টেবলভাবে আঙ্কেলটার সঙ্গে কথা বলবেন। ঠিক এরকমই আপনি যদি কারোর সাথে কথা বলতে চান তাহলে প্রথমত তার দিকে তাকিয়ে একটু হেসে কিছু কমপ্লিমেন্ট দিন, তারপর তার সঙ্গে কথা বলুন। দেখবেন সেও আপনার সাথে কথা বলতে কমফোর্টেবল বোধ করবে। এমনকি আপনি যদি কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে পড়ে যান তাহলে শুধুমাত্র একটু হেসে কথা বলা শুরু করুন, তাহলে দেখবেন সিচুয়েশনটা অনেকটাই কমফোর্টেবল হয়ে যাবে। শুধু এটা মনে রাখবেন যে ফেক স্মাইল করা যাবে না। দ্য আর্ট অফ মিররিং। আচ্ছা, কখনো কি আপনার এরকম ফিল হয়েছে যে কোনো অনুষ্ঠান বাড়ি বা ক্যাফেতে আপনি এমন একজনকে দেখলেন যাকে দেখে আপনার মনে হচ্ছে যে এই ছেলেটি বা মেয়েটি একটু আলাদা, আপনার ইচ্ছা হচ্ছে যে ওর সাথে গিয়ে একটু কথা বলবেন, কিন্তু আপনি তো ওর বিষয় কিছুই জানেন না, তাহলে কোন ব্যাপারে ওর সাথে কথা বলবেন? এই সিচুয়েশনে আপনি মিররিং করতে পারেন। যেমন ধরুন হাই বা হ্যালো দিয়ে কথা শুরু করলেন, তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার ফেভারিট শো কোনটা। মেয়েটি বলল ফ্রেন্ডস। এবার যদি আপনি এই শোটি দেখে থাকেন তাহলে আপনি শোটির লিড ক্যারেক্টারের একটি ফেমাস ডায়লগ বলুন, তাহলে দেখবেন মেয়েটি অনেকটাই ইমপ্রেস হবে, যার ফলে কথা শুরুতেই আপনাদের দুজনের মধ্যে অনেকটা বন্ড তৈরি হবে। কারণ আপনার যদি কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে এবং অন্য একজন যদি আপনারই ওই ইন্টারেস্টের বিষয়ে কথা বলে, তাহলে দেখবেন আপনিও ঠিক তার প্রতি অনেকটা সদয় হয়ে যাবে। ঠিক সেরকমই মেয়েটির ওই শোটি ফেভারিট, আর আপনি ওই বিষয়ে মেয়েটির সঙ্গে কথা বলছেন, অর্থাৎ মেয়েটির ইন্টারেস্টের বিষয়। আর একটা বোনাস টিপ হচ্ছে যে মেয়েটি যেই টোন এবং যেই ফেশিয়াল এক্সপ্রেশনে কথা বলবে আপনি সেরকমভাবেই কথা বলুন। পাওয়ার অফ রিমেম্বারিং নেম। আপনার সাথে কি এরকম কখনো হয়েছে যে আপনি নতুন কারোর সঙ্গে সাক্ষাৎ করলেন, তারপর আরও 2-3 দিন পর তার সাথে আবার দেখা হল, কিন্তু আপনি তার নাম মনে করতে পারছেন না? আপনি এই 3 দিনের মধ্যে যা যা করেছেন আপনার সব কিছু মনে আসছে, কিন্তু আপনি এই লোকটির নাম মনে করতে পারছেন না। ওয়ার্ক লার্নিং রিসার্চ নামে একটি সংস্থার আর্টিকেল অনুযায়ী 50-80% মানুষ একদিন আগের ঘটনাকে প্রায় পুরোপুরি ভুলে যায়। তাই লিল লন্ডনেস বলেন যে লার্ন টু রিমেম্বার পিপলস নেম বিকজ নেমস আর দ্য সুইটেস্ট সাউন্ড টু হিউম্যান হিয়ার। এর মানে হলো আমরা অন্যের মুখে নিজেদের নাম শুনতে খুবই ভালোবাসি, তাই আপনি যদিও বা 50-80% জিনিস ভুলে যান, তাও ওই 20%-এর মধ্যে আপনি তার নামটা মনে রাখার চেষ্টা করবেন। এই জন্য আপনি এটাও করতে পারেন যে যখনই আপনি নতুন কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন আপনি তার নামটি আপনার ফোনের মধ্যে নোট করে রাখতে পারেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। মনে করুন আপনি যেখানে জিম করেন সেখানে একজনকে আপনি অনেক দিন ধরে লক্ষ্য করছেন যে 3-4 মাসের মধ্যেই সে তার বডি অনেক সুন্দর করে ফেলেছে, আর আপনি ওর সঙ্গে কথা বলতে চান, কিন্তু আপনার অনেক নার্ভাস ফিল হচ্ছে। এই সিচুয়েশনে আপনি ভয় পাবেন না, কারণ ইউ শুড নট বি দ্য ওয়ান হু ড্রাইভস দ্য কনভারসেশন, অ্যালাউ দ্য আদার পারসন টু স্পিক মোর। এর মানে যে আপনি যদি কারোর সঙ্গে কথা বলতে চান তাহলে আপনি একটু কম কথা বলুন এবং তাকে বেশি কথা বলতে দিন, তাহলে দেখবেন আপনাদের দুজনের মধ্যে অনেকটাই বন্ড তৈরি হয়ে যাবে। কেননা আমরা মানুষ এবং মানুষের কথা বলা আর এক্সপ্রেস করা খুবই পছন্দ। আপনি ওই লোকটিকে একটি ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স করুন, যেমন এই ব্রাদার, আমি আপনাকে 3-4 মাস থেকে ফলো করেছি, আপনি এই 3-4 মাসের মধ্যেই অনেক প্রোগ্রেস করে ফেলেছেন, আপনি কি আমায় আপনার জিম রুটিন আর ডায়েট প্ল্যান সম্বন্ধে ডিটেলস একটু বলবেন? প্রথমত লোকটি আপনার এই প্রশ্নে খুশিও হবে, কারণ আপনি তার প্রোগ্রেসের তারিফ করছেন, সাথে আপনি তাকে একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সও করলেন, যার উত্তরে তাকে হ্যাঁ বা না জবাব দিতে হবে না, বরং তাকে পুরো ডিটেলসে এবং বুঝিয়ে অ্যান্সার দিতে হবে। এরপর আপনারা ওর সাথে কথা বলা আরও সহজ হয়ে যাবে। বিল্ডিং ব্রিজেস থ্রু শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস।
ধরুন আপনি একটি ক্যাফেতে একটি খুবই প্রিটি মেয়েকে দেখলেন যে কি আশনির গ্রোভারের বই দোগলাপান নিয়ে বসে আছে, যার সামারি আপনি দুদিন আগে শুনেছেন। তাই আপনি মেয়েটির সঙ্গে ওই বইটির ব্যাপারে কথা বলতে চলে গেলেন। ওই মেয়েটিও আপনার সঙ্গে খুবই ইন্টারেস্টলি কথা বলতে শুরু করলো। তারপর কথা বলতে বলতে দুজনের প্রায় আধা ঘন্টা কেটে গেল এবং আপনাদের দুজনের মধ্যে একটি ভালো কানেকশনও তৈরি হয়ে গেল। তারপর থেকে দুজনেই প্রতিদিন একই সময়ে ক্যাফেতে আসতো এবং বইয়ের ব্যাপারে কথা বলতো। ঠিক এরকমই আপনারও যদি কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে যার সাহায্যে অন্যদেরও হেল্প হবে, তাহলে যান এবং সেই বিষয়ে কথা বলা শুরু করুন। দেখবেন কখনো আপনার কথা বলার মধ্যে অকওয়ার্ড ফিল হবে না। এখনও যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে বলুন ইয়েস, যাতে আমিও জানতে পারি যে কতজন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখলেন। আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও কনফিডেন্টলি যে কারোর সঙ্গে কথা বলতে পারে। ফাইনালি কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।